এইমাত্র আমার বড় ভাবির দাফন কার্য সম্পন্ন হলো। লোকজন দাফন শেষে বাড়ি চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে মানুষ দাফনে এসেও তাদের অনুভূতিটা কী, তারা একটু অনুতপ্ত না, একটু অনুশোচনা তাদের মধ্যে আমি দেখতে পেলাম না। সবাই বিভিন্ন ধরনের গল্পগুজব এবং বিভিন্ন ধরনের খোশ গল্পে তারা মাত্ত। দেখে মনে হয় কিছুই হয়নি, কিছুই হবে না। তাদের এই অনুভূতি দেখে সত্যিই আমি আজকে অনেক মর্মাহত হয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, আমাদের যে মৃত্যু, এটা অনিবার্য। এই হায়াতের দুনিয়ায় আমরা কতদিনই বা টিকব? আমরা অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটি দিন পার হওয়া মানে মৃত্যুর একটু কাছে যাওয়া। এ কথাটা, এ অনুভূতিটা আমাদের অন্তরে একেবারেই নেই। আমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও থাকি, মৃত্যুর হাত থেকে আমাদের রেহাই নেই। তাহলে আমাদের করণীয় কী? আমাদের করণীয় বন্ধু তিনটা। এই তিনটা করণীয়ই আমাদের জন্য নির্ধারিত। প্রথম করণীয় হচ্ছে নেকামল করা। আমরা যদি নেকামল করতে পারি, এটা পরকালে আমাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। নেকামলের কোনো বিকল্প নাই। দ্বিতীয় হচ্ছে নেক সন্তান। নেক সন্তানের দোয়া মৃত্যুর পরবর্তীতেও আমাদের কবরের জীবনে কাজে লাগবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর তৃতীয় হচ্ছে দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাকা মানুষের বিপদ কাটিয়ে দেয়। সুতরাং সদাকা হচ্ছে আমাদের জন্য একটা উত্তম ইবাদত। তা আসুন বন্ধুরা, আমরা অযথা সময় নষ্ট না করে আমাদের এই অনন্ত আখেরাতের জন্য কিছু করি। অনন্ত আখেরাত আমাদের কাছে বোধগম্য নয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে, তোমরা দেখো, একটি পাখি যদি সমুদ্রের পানিতে ছোবল মেরে তার ঠোঁট দ্বারা কিছু পানি উঠায়া নেয়, তাহলে সে কতটুকু পানি উঠায় নেবে? তখন সাহাবারা বললেন, ইয়া আল্লাহ রাসূল, এই 2-4 ফোঁটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2-4 ফোঁটাই হচ্ছে তোমাদের দুনিয়ার হায়াত, আর সমুদ্রের সমস্ত পানি হচ্ছে তোমাদের আখেরাতের হায়াত। এটা অফুরন্ত, এটা অনন্ত। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখন ভাবুন, আমরা এই দুনিয়ার এই 2 ফোঁটা জিন্দেগিতে লাড়ালাপ্পা করে আনন্দ ফুর্তি করে কাটাচ্ছি। বয়স 60, 70, 80 হয়ে গেল, নামাজের প্রতি খেয়াল নেই, আমলের প্রতি খেয়াল নেই, মানুষকে ভালো কাজে আহ্বান নাই। এমনকি নিজে যে মৃত্যুবরণ করতে হবে, এটাও কখনো স্মরণ হয় না। এর প্রমাণ, বৃদ্ধ বয়সেও মানুষ এখন জেনা করে, বৃদ্ধ বয়সেও মানুষ এখন দুনিয়ার সম্পদ নিয়ে ঝগড়া করে, বৃদ্ধ বয়সেও মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে ভাবে, কিন্তু আসল ভবিষ্যৎ তো আখেরাত, এ কথা তারা বুঝতেই চায় না। তো এর থেকে কি এটাই প্রমাণিত হয় না যে মানুষ আখেরাতকে অস্বীকার করে, কিংবা স্বীকার করলেও ওটার কোনো মূল্যায়ন করে না? হ্যাঁ বন্ধুগণ, এ কথা অবশ্যই সত্য যে মানুষ দুনিয়ার জিন্দেগির যতটুকু মূল্যায়ন করে, আখেরাতের জিন্দেগি ততটুকু মূল্যায়ন করে না। কিন্তু আখেরাতেই হচ্ছে আমাদের মূল। আর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আখেরাত কামাই করার জন্য। হ্যাঁ, তাহলে কি আমরা দুনিয়াতে কিছুই করব না? হ্যাঁ, অবশ্যই করব। আমরা দুনিয়ায় অবশ্যই কামাই করব, কিন্তু সেটা আখেরাতকে ঠিক রেখে। আমাদের সামনে থাকবে আখেরাত, পিছনে থাকবে দুনিয়া। তো দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আখেরাত ধ্বংস করব না, কিন্তু আখেরাত কামাই করতে গিয়ে যদি দুনিয়ার কিছু ক্ষতি হয়ে যায়, সেটাকে আমরা কোনো ক্ষতি মনে করব না। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। প্রিয় বন্ধুগণ, যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, আর যদি এগুলো তোমাদের জন্য উপকারী মনে হয়,
তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট করিন এবং অন্য ভাইকে শোনার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। ও আখের দাওয়ানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।